হেই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে তোমাদের অনেকটাই ভালো লাগবে। দেখো, আজকের হচ্ছে শুক্রবার। তো আজ সকালে উঠে পড়েছি 6টার সময়, 6টার আগেই উঠেছি। তো এখন হচ্ছে 6:30 বাজে, কারণ আমাদের সাবমার্সিবলের যে জলটা ওটা এসে গেছে, 6:30টায় জলটা ছাড়ে। তো তার আগে এই যে দেখো, ইনি হচ্ছে প্রচুর বদমাশি করছে। কিছু করার নেই, রোজ এটা রোজ হতেই চলেছে। তো দেখো, সকালে ওকে আমি বর্মি শাক খাওয়াই। এই শাকটা হচ্ছে যে সকালে খালি পেটে খেতে হয়। অ্যাকচুয়ালি আমার মেয়ে যখন 1.5 মাস বয়স, তখন থেকেই ওকে তখন যে ডোপারগুলো হয় না, 3 ডোপার করে খাওয়াতাম, এখন 1 বোতল করে খাওয়াই। তো ওর সাথে সাথে ওই যে রসটা বেশি যেটা থাকে সেটা আমি নিজে খেয়ে নিই। তো চলো, এই বর্মি শাক আমি বাড়ছি, ওদিকে আমার ড্রামটাও ভর্তি হচ্ছে। আর এই যে দেখো, আলু পেঁয়াজ নিয়ে এদিক ওদিক ঘুরছে, তারপরে আলু পেঁয়াজ সহ নিজেই পড়ে গেল। দেখো, আমি এগুলো বেটে ছাঁকনিতে ছেঁকে নেব। এখন বাজে 6:30, 6:30 এরম বাজে। 6:30টাতে জল আসে। তো সকাল থেকে, সকাল নয়, ও হচ্ছে যে 4:30, 5টার দিকে উঠে পড়ে। আর এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, আমি বেরোতে পারবো না। তাও তো দেখো না, আমি সোয়েটার পরেছি, চাদর গায়ে দিয়েছি, তাও ঠান্ডা আমি বাড়তে পারছি না। হাত তো যেন কেমন হচ্ছে, আমি কিছু বলে বোঝাতে পারবো না, এতটাই ঠান্ডা পড়েছে। 2 দিন যেন প্রচুর ঠান্ডা পড়েছে, বিশেষ করে আজকের দিনটায় প্রচুর ঠান্ডা। তো সকালে আমি বাসি কাজটা সেরে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে, তারপরে বাসন টাসন ধুয়ে নিয়েছি। কিছু বাসন পড়ে আছে, সেগুলো ধোবো। তো এটা আগে খাইয়ে দিয়ে ওকে ব্রাশ করাবো। তো ও তো পুরো এটা খাওয়ার পরে 1 ঘন্টা পুরো চুপচাপ, এত তেতো তেতো লাগছে। তো বর্মি শাকটা অটোমেটিক্যালি তেতো। তো খাওয়ানোর পর একটু চুপচাপ ছিল। তারপরে এই যে ওকে দাঁড় করিয়ে আমি যতগুলো ড্রাম, 3টে ড্রাম আর 2-3টে বালতি আছে, ওগুলো আমি ভর্তি করব। তো ব্রাশও করছি, প্লাস ওদিকে ভর্তিও হচ্ছে। দেখো, ওকে একটা জায়গায় স্থির রাখা যাবে না, এদিক ওদিক সেদিক মোটামুটি চলে যায়। তারপরে আর একটা কথা বলি, আমি বাবার বাড়িতে যখন গেছিলাম, তখন আমি অনেক পেঁপে চারা, পেঁপে গাছ নয়, পেঁপে যে বিচাগুলো হয় না, বীজগুলো, ওগুলো আমি ছড়িয়ে দিয়ে গেছিলাম। তো কেন জানি না এবারে একটাও গাছ হয়নি। যদিও হয়েছে, আমার পেছনের দিকে একটা গাছ হয়েছে পেঁপে গাছ। আর যদিও খুব ভালো লেগেছে, বর্মি শাক হয়েছে। আমার এখানে বর্মি শাক সচরাচর হয় না, সামনে এসে জেঠিমাদের বাড়িতে হয়, ওদের গাছ লাগালে হয়। এবার আমি যখন বাপের বাড়ি থেকে যখন এখানে এলাম, দেখলাম যে বর্মি শাকটা হয়েছে, দেখে তো দিল খুশ হয়ে গেছে, কী বলবো। তারপরে এই যে দেখো, আমার একটা পেঁপে গাছ আছে, আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। দেখো, কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা। তো আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে ভিডিও করছি, এটা সকালের পার্টটা দেখাচ্ছি। তারপরে এই যে দিদি দেখো, আমি না, হ্যাঁ, ভুল হয়ে গেছে, যে গ্যাসের এই সাইডে অটোমেটিক্যালি জ্বলে গেছে, গ্যাসের এটা অন ছিল। তো আমি বুঝতেই পারিনি কখন অন ছিল। রাত্রে রুটি করেছিলাম, তখনই করে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, নিচেরটা বন্ধ করে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো, চা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আমার মেয়ে দেখো, ওকে কিন্তু এর আগে আমি জল বিস্কুট খাইয়ে দিয়েছি ব্রাশ করানোর পরে। তো তার মাঝখানে তো প্রচুর বদমাশি হয়েছে। তারপরে এই যে মুড়ি খাচ্ছে, জেঠিমাকে মুড়ি চা দিয়েছি বলে ওকেও দিতে হবে, মোটামুটি মুড়ি খাচ্ছে অল্প। তারপরে এই যে আমাদের একজন নতুন সদস্য এসছে, এটা হচ্ছে ওই দিদিটাদেরই কুকুর, এর নাম হচ্ছে বাঘা। তো ওদেরই বাঘা। তো আমার মেয়ে ওকে তো প্রচণ্ড ভালোবাসে। যদি বলো কার কাছে যাব, আমি যদি ছেড়ে চলে যাই, ওকে যদি আমি জিজ্ঞেস করি কার কাছে থাকবে, ও বলে আমি বাঘার কাছে থাকবো। ওকে প্রচণ্ড ভালোবাসে। এই যে দেখো, ওকে কোলে নেবে, কোলে নিয়ে আমাকে বলবে, আমার মা একটা ফটো তোলো তো। এই যে দাঁড়াও, এই যে ফটো তুলবো বলে পেছনে তো দিদি তো হাসছে যখন ও কোলে তুলছে, মা ফটো তোলো। তারপর আবার একবার আসবে, মা ভিডিও করো এরম বলছে। মোটামুটি এইভাবেই চলে যাচ্ছে। মিস করি মা বাবা সবাইকে, খুব মিস করি। সত্যি বলছি, সারাদিন কাজটা বড় কথা নয়, ঠিক আছে, কাজ করা যায় যদি ফ্যামিলি সবাই থাকে, মা বাবা। তো এই যে দেখো, আমাদের বর্মি শাক, আমি আমার মেয়েকে যখন আগে বর্মি শাক খাওয়াতাম, এই শিলে বাটতাম। তো সেই থেকে 6 মাস পর মোটামুটি গাছটা হয়েছে। এই যে পাশে দেখছো, একটা পেঁপে গাছ হয়েছে, মোটামুটি
পেঁপে হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে দেখো সকালে আমি ওর খিচুড়ি বানাবো, যেহেতু আগে জল বিস্কুট খাইয়ে দিয়েছি, তো ওর সেরিলাক্সটা শেষ হয়ে গেছে, তো তার জন্য সব রকম সবজি, ডাল, চাল অল্প দিয়ে এটা হচ্ছে যে খিচুড়ি বানাবো। তার সাথে সাথে আমি, ওর পাপা খাবো, তারপরে আমার একটা দিদি আছে সেও খাবে। তো সবাই মোটামুটি সবার অল্প অল্প করে খিচুড়ি হয়ে যাবে, তার সাথে সাথে ওকেও খিচুড়িটা খাইয়ে দেবো, সকালের এই খাবারটা। তো তারপরে এই যে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, তার সাথে আমি সয়াবিন দুটো দিয়েছি। তারপরে প্রেসারে বসিয়ে দেবো, 4-5টা সিটি পড়ে গেলে নামিয়ে দেবো। তার সাথে সাথে এই যে দেখো সব সবজি, ডাল, চাল সব একসাথে দিয়ে দিয়েছি। তার মাঝখানে দেখো না, সে তো বদমাশি করছে, জেঠিমার পেছন পেছন চলে গেছে। তো আমি কি করছি, তার মাঝখানে এসে এখানে খিচুড়িটা বসিয়ে দিয়ে যাচ্ছি, যাতে জামাটা ধুতে যাবো, তো জামা কাপড় পরে আছে, বাসি জামা কাপড়, তো ওগুলো ধুতে হবে। তো এটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড় ধুতে যাবো। তো সত্যি কথা বলতে কি জানো তো, সংসার 4টে দেওয়াল যদি থাকে সংসার, সেটা হয় না। 4টে দেওয়ালে কিন্তু কিছু মানুষজনকে থাকতে হয়, যেমন বাবা, মা, ভাই, বোন, দাদা, সবাইকেই থাকতে হয়, ঠিক আছে। তারপরে এই যে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তো বাসনগুলো ধুচ্ছি আর আমার মেয়ে প্রচণ্ড বদমাশি করছে। এই যে দেখো দিদি কিছু ভিডিও ক্লিপ করেছে, দেখো তোমরা। ও প্রচণ্ড বদমাশি করে, ওকে নিয়ে নিয়ে সব কাজটাই আমাকে করতে হয়। এটা আজকে বলে আজকে নয়, যেদিন থেকে হয়েছে একাই আগলে রেখেছি। আর বাবার বাড়িতে গেলে মা বাবা সবাই তো আছে, আর আমার মেয়ে প্রচণ্ড বদমাশ, প্রচুর বদমাশ। তারপরে জামা কাপড় ধুচ্ছি, ধুয়ে ওগুলো মিলবো। তার মাঝখানে এই যে দেখো বলছে আমি বাঁকাকে কি আমার বাড়িতে নিয়ে যাব, ওকে কোলে কোলে নিয়ে যাবো এরকম বলছে। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো মিলবো, মিলে রান্না বসাবো। এখন বাজে 10টা, তো এখন আমি গিয়ে রান্নাটা বসাবো। তার আগে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা খাওয়া হবে, তো মেয়েকেও খাওয়ানো হবে। তারপরে এই যে দেখো কালকে একটা নীল পলিশ পরেছিল, দাগ করে দিয়েছে, সেটাই বলছিলাম। তো চলো টাটা, বাই বাই।